গেল। আমি আমিনা একটা বারের জন্য সেটা উপলব্ধি করতে পারি নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মুসলমান, মনে রাখুন, মা আমিনা আবার ডেকে বললেন, হে জগতের মানুষেরা মনে রাখো, পৃথিবীর 10টা বাচ্চা ভূমিষ্ঠ হয়, মা জননীর গর্ভ থেকে বাচ্চা নারী নিয়ে বার হয়। কিন্তু আমি শিশু বেটা মুহাম্মদ যখন জন্মগ্রহণ করল, আমি একটা বার তাকিয়ে দেখলাম আমার শিশু বেটা মুহাম্মদ কাটা অবস্থাতেই ভূমিষ্ঠ হয়েছে। হে জগতের মানুষেরা মনে রাখো, আমি আমিনা তোমাদেরকে বলি, আমার বেটার আরো একটা বৈশিষ্ট্য মনে রাখো। আমার বেটা যখন ভূমিষ্ঠ হল, আমার বেটা যখন জন্ম নিল, আমি আমিনা লক্ষ্য করে দেখলাম পৃথিবী পুত্র সন্তান জন্ম নিলে সেই পুত্র সন্তানকে খাতনা দেওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু না, আমি আমিনা আমার বেটা মুহাম্মদকে যখন ভূমিষ্ঠ করলাম, আমার বেটাকে ভূমিষ্ঠ হওয়া থেকে আমি দেখতে পেলাম আমার বেটা খাতনা অবস্থাতেই পৃথিবীতে এসেছে। যে কথাগুলো বলছি সব মা আমিনার কথা, ওই মা আমিনাই বলছেন আমার বেটা মা আমিনার কথা, যে আমার বেটা ভূমিষ্ঠ হওয়ার আরো একটা বড় নিদর্শন আমি পৃথিবীর মানুষদের কাছে বলছি। মা যখন বাচ্চা ভূমিষ্ঠ করে, ওই মায়ের ঔরস থেকে নাড়ি ছিঁড়ে আসায়, মায়ের কোখ থেকে নাড়ি ছিঁড়ে আসায় মা জননীর ঔরস থেকে রক্ত অনার্গল ছাগল মুরগি জবাই করা মতো রক্তের স্রোত বয়ে যায়। আমি আমিনা আমার বেটা জন্মগ্রহণ করাতে আমি একটা ফোঁটা রক্ত আমি দেখতে পাইনি। একটু জোরে বলে। এইরকম ঝিমিয়ে গেলে কি হবে? যে কজনায় আসেন এই কজনে একটু সচেতন থাকেন, আল্লাহ চাইলে আমি একটা করে এই মিথ্যা আওয়াজের প্রমাণ করাবো ইনশাআল্লাহ। প্যারা হাজিরিনে মজলিস, মনে রাখুন, মা আমিনার মা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মা মা আমিনা বললেন, ও জগতের মানুষেরা মনে রাখো, শুধু এতটুকু নয়, বরং আমার বেটা মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হলো, আমি সচরাচর আমিনা লক্ষ্য করে দেখেছি পৃথিবীর মানুষগুলো মায়েরা যখন সন্তান ভূমিষ্ঠ করে, মা জননীগুলো সন্তান যখন প্রসব হয়ে যায়, সন্তানগুলো মাটিতে হয় চিত হয়ে শুয়ে পড়ে, না হলে ওই সন্তানগুলো উবুড় হয়ে পড়ে, ওই বাচ্চাগুলো চিল্লাতে লাগে, চার হাত পা ছিটাতে লাগে। হে জগতের মানুষেরা মনে রাখো, আমি মা আমিনা তোমাদেরকে বলি, আমার শিশু বেটা মুহাম্মদ যখন পৃথিবীর জমিনেতে ভূমিষ্ঠ হলো, আমি একটা ভালো জিনিস উপলব্ধি করলাম, আমি একটা আশ্চর্যের জিনিস উপলব্ধি করলাম, যে বাচ্চাটার দেহের হাড়ের কোনো ক্ষমতা নাই, যে বাচ্চার গায়ে কোনো বল শক্তি নাই, যে বাচ্চাটা কোনো দিনের জন্য হামাগুড়ি দেওয়া সম্ভব নয়, আমি আমার বেটা মুহাম্মদকে দেখলাম, আমার বেটা মুহাম্মদ হামাগুড়ি দিয়ে বসে গেছে। আমার বেটা নামাজের হালাতে আমরা যেমন নামাজ পড়ি, নবীর মা বললেন আমার বেটা মুহাম্মদ হামাগুড়ি দিয়ে বসলে। নবী বসছেন কিরকম ভাবে? আমরা নামাজ হালাতে বসি না, এই যে বসাটা বসি, এই বসাটা নবীর মা বলছেন নবী এইভাবে বসেছেন। বসার পরে মা আমিনা বলছেন আমার বেটাকে দেখলাম এই দুই হাত জমিনের উপরে রেখে দিতে, দুই হাত জমিনের উপরে রেখে দিয়ে আমি আমার বেটাকে তাকিয়ে দেখলাম আমার বেটা আসমানের দিকে তাকিয়ে আছে। একটু সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, মা আমিনার কথা বিশ্বাস করবেন
না আপনার হুজুরের কথা বিশ্বাস করেন? জন্মের সময় ছিল কে? মা আমিনা তো না আপনার হুজুর ছিল? বুঝতে পারেননি কথা? যদি আমার কথা অবিশ্বাস হয় আমি বলছি বসিরহাট হুজুরের মিলাদে মুস্তাফা 2 নম্বর খণ্ডটা কিনে পড়বেন। বসিরহাট হুজুর পরিষ্কার বলেছেন, নবী হাঁটু গেড়ে বসে 2 হাত মাটির উপরে ভর দিয়ে আসমানের দিকে তাকিয়ে নবী সেদিন পড়েছিলেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ বলেন। নবী কি পড়েছে? নবী কি পড়েছে বলেন? নবীর মা বলছে সেদিন আমার বেটা পড়েছে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। অথচ আমার কাছে আপনার কাছে খবর পৌঁছালো নবী পৃথিবীতে এসেছে, জন্ম নিয়েছে, নবী সেজদায় গিয়ে নবী পড়েছে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। ভাই আমার অস্কি বুঝতে অসুবিধা হচ্ছে? যদি অসুবিধা হয় বলেন, তাহলে না অন্য একটা ঘটনা আমি শুনতে বাড়ি চলে যাবে। আগামী বছরের দাওয়াত আবার পাওয়া যাবে। সমাজের কি হলো অর্ধেকে দরকার নেই, একটুখানি ঠান্ডা মাথায় ভাবে। জি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা পরিষ্কার তিনি বলেছেন, হুজুর আল্লামা নিজের কিতাবে লিখেছেন, হুজুর পৃথিবীতে এসে সর্বপ্রথম হুজুরের মুখের বাণী ছিল আল্লাহু আকবার কাবীরা। সুবহানাল্লাহ। এটা মজার বিষয় বুঝে নেই। আপনারা নামাজ পড়েন তো? আল্লাহু আকবার বলে হাত তোলেন তো? তাহরিমা বাজেন তো? আল্লাহু আকবার মানে কি বলেন? আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়, সবচাইতে বড়। আর কাবিরুন শব্দের মানে কি জানা আছে? কাবিরুন শব্দের মানেও হলো বড়। তাহলে এদিকে নবী বললেন আল্লাহু আকবার, আবার বললেন কাবীরা। আল্লাহ বড় বড় কেন জানেন? কিসের জন্য জানেন? প্যারা হাজিরিনে মজলিস মনে রাখুন, আরবি সাহিত্যের ভিতরে, আরবি গ্রামারের ভিতরে পরিষ্কার এই কথাটা উল্লেখ রয়েছে। যদি একই শব্দ, একই দাদাত্মক বোধক কোন শব্দ বারবার নিয়ে আসা হয়, ওই শব্দটার মানে করা হয় আরো প্রখর প্রখর প্রখর, তার চাইতে বেশি, যে বেশির প্রতি আর কোনো হাদ নাই। এই দুনিয়ার মুসলমান, এই জন্য তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে তিনি যেহেতু আল্লাহর প্রশংসা করানোর জন্য এসেছে, পৃথিবীর মানুষগুলোরে, আল্লাহর নাশকর বান্দাগুলোরে আল্লাহ শুকরিয়া আদায় করানোর জন্য আল্লাহ পাকের নবী আমার ধারা এসেছে। এই জন্য নবী আমার প্রথম নাম্বারই বললেন আল্লাহু আকবার কাবীরা। আমি সেই মহান আল্লাহর বড়াইত্ব বর্ণনা করি, যে মহান আল্লাহ বড়, যার বড়াইত্বের উপরে আর কোনো বড় কেউ নাই। জোরে বলুন। হে দুনিয়ার মুসলমান, মনে রাখুন আমার আপনার নবী দো জাহানের কান্ডারি হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু উম্মত দিগরে আল্লাহর পবিত্রতা বর্ণনা করার জন্য এসেছেন, আল্লাহ নবী আমার পৃথিবী জমিনেতে, আল্লাহ নবী আমার উম্মত দিগরে আল্লাহর পবিত্রতা শেখানোর জন্য এসেছেন। এই জন্য আল্লাহ পাকের নবী আমার দ্বিতীয় নম্বরে বললেন আলহামদুলিল্লাহি কাসীরা। আমি আল্লাহ পাকের প্রশংসা আদায় করি, যে মহান আল্লাহর প্রশংসা ছাড়া অন্য দ্বিতীয় কোনো প্রশংসা করার যোগ্য ব্যক্তি নাই। সুবহানাল্লাহ বলে। হে দুনিয়ার
আমার মুসলমান খুব ভালো করে উপলব্ধি করুন, ওই আল্লাহ নবী যেহেতু মানুষগুলারে আল্লাহ পবিত্রতা বর্ণনা করার জন্য এসেছে, আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করানোর জন্য এসেছে। এই জন্য নবী আমার তৃতীয় নম্বর বাক্য বললেন, নবী আমার তৃতীয় নম্বর শব্দ বললেন সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমি পবিত্রতা বর্ণনা করছি, আমি স্বচ্ছতা বর্ণনা করছি সেই মহান আল্লাহর সকাল এবং সন্ধ্যা। জুড়ে বলি নবী পৃথিবীতে এসে প্রথম নম্বরে আপনাকে শিক্ষা দিয়েছে, তুমি যদি আল্লাহর বান্দা হও, তুমি যদি আমার উম্মত হও, তোমার জন্য প্রথম করণীয় কাজ সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তুমি পবিত্রতা পরিচ্ছন্নতা বর্ণনা করো তোমার রবের সকাল এবং সন্ধ্যা। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, আপনি তো নবীর উম্মত বলে দাবি করেন, নবীর উম্মত দাবি করে আপনি নবীর এই জিন্দেগিতে প্রথম আসা বাক্যটাকে কতটা মান্যতা দিয়েছেন? পৃথিবীর যত পীর ওলি গৌস কুতুব আবদাল এসেছে, সকাল আর সন্ধ্যা আল্লাহ পাকের তাসবিহ পড়িনি, একটা পীর দেখা দিতে পারবে? যদি পাওয়া যায় সে পীর, একদম আচ্ছা করে বুঝে নেবেন এই মাল একদম পাক্কা ভণ্ড মাল। সকাল আর সন্ধ্যা আল্লাহ পাকের ওলি যারা, মাহবুব যারা, মাশউক যারা, তারা সকাল আর সন্ধ্যা যত কাজ থাক না কেন সমস্ত কাজকে দূরে সরিয়ে দিয়ে সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে কিছুটা সময়, ফজরের নামাজের পরে কিছুটা সময় আল্লাহর জন্য জিকিরে মশগুল হয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলেন ভাই। অথচ রাসূলুল্লাহ পৃথিবীতে এসে নবী এই কথাটা উম্মতের কাছে শোনালো যে তুমি তাসবিহ পড়ো, আর আমার মতো মৌল সাহেব জায়গা গরম করার জন্য, দাওয়াত খাওয়ার জন্য সেইটারে কি সুন্দর করে বলে বেড়ালো যে নবী পৃথিবীতে এলো, নবী কত উম্মতের মায়া নবীর প্রতি, যে নবী পৃথিবীতে এসেই পড়েছিল রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বিশ্বাস করেন? আমার এই যুক্তিগুলো একটু কেটে দেন দিন আপনারা। আগাগোড়া শুনিয়ে এসছি, আমার কথাটা যদি ধরেন, আমি তো প্রমাণ দিয়ে কথা বলছি আপনাকে। আমি তো ওই জন্য আগে স্বীকৃতি নিয়েছি যে আপনারা বসে হুজুরকে মানেন কি না। আমি তো আমার কথা বলছি না, বলছি কিতাবে আছে, পড়েন, ধরেন যে হুজুর এইটা হুজুর লিখেছেন, তো এটা ঠিক না ভুল একটু বলেন। তবে একটা কথা, জি ভাই, আমি আপনার কাছে বলতে চাইছি, তাহলে কি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রব্বি হাবলি উম্মতি তিনি বলেননি? প্রশ্ন তো একটা জাগে যে হুজুর তাহলে রাসূল কি রব্বি হাবলি উম্মতি, যে আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, এই কথা কি নবী বলেনি? বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন এই কথা। তবে কোথায়, তার ইতিহাস শুনে আসতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকালের পূর্বে নবী যখন আর উঠে দাঁড়াতে পারছেন না, রাসূলুল্লাহ সিদ্দিকে আকবর আবু বকরকে বললেন, বাবা আবু বকর, আজ থেকে তুমি মসজিদে নববী মেম্বারেতে তুমি দাঁড়িয়ে পড়ো, তুমি আসরের নামাজের ইমামতিখানা করো। একটু সুবহানাল্লাহ বলি। রাসূলুল্লাহ আবু বকরকে ইমামতির জায়গাতে দাঁড় করিয়েছেন। নবীর মনটা কুরে কুরে খাচ্ছে, আমি আজ মসজিদে নববীতে গিয়ে আমি নামাজ আদায় করতে পারছি না, আজ মেম্বারে আমি দাঁড়াতে পারছি না। নবীকে, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ আমাকে বললেন, আয়েশা আমাকে একটু উঁচু করে জানালার কাছে ধরো। নবীর ঘর কোথায়? নবীর ঘর কোথায়? হাজী সাহেব কেউ আছেন তো? কেউ নেই? হাজী সাহেব একজনও নেই? একটু হাত তোলেন। কেউ নেই?
আল্লাহু আকবার, একটাও নেই। ওই ছেড়ে দেন। রসুলের রওজা দেখেছেন তো? হ্যাঁ, ওই সবুজ গম্বুজ, ওই গম্বুজের সোজাসুজি হলো রাসূলুল্লাহর রওজা, আর ওই পাশেই হলো মসজিদে নববীর মেম্বার, একটু সেখানে দূরেই। ওই যেটা রাসূলুল্লাহর রওজা, ওটাই ছিল আম্মাজান আয়েশার ঘর। ওই জায়গাতেই নবী ইন্তেকাল করেছিলেন, ওই জায়গাতেই নবীকে কবরস্থ করা। আর সেটা পুরো বাউন্ডারিটা রাসূলুল্লাহ ওই মসজিদে নববীর ভিতরেই, রেঞ্জের ভিতরে চলে আসে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, আমার রাসূলুল্লাহ আমাকে বললেন, আয়েশা আমাকে একটু উঁচু করে ধরো, আমি দেখি আমার সাহাবীরা কি করে। রাসূলুল্লাহ সাহাবীরা আবু বকর তাকবীরে তাহরিমা বেঁধে দাঁড়িয়েছেন, সূরা ফাতিহা শুরু করেছেন। রাসূলুল্লাহ বাচ্চা ছেলের মতো ভেউ ভেউ করে কাঁদছেন। प्यारा हाज़िरीन मजलिस मने राखुन, अम्मा जान आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান তিনি পরিষ্কার ভাষাতেই বললেন, রাসূলুল্লাহ আমার, তিনি অত্যন্ত কান্নাকাটি করলেন। নবী আমার কাঁদতে কাঁদতে আমি আয়েশা আমার বুকের উপরে রাসূলুল্লাহ ঘাঁটি ঘেড়ে ভেঙে পড়লেন। আর আল্লাহ পাকের নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার একবারে চলল কেঁদে কেঁদে বলেন, কুররাতু আয়ুনিয়াস সালাত, কুররাতু আয়ুনিয়াস সালাত, কুররাতু আয়ুনিয়াস সালাত। আমি আয়েশা রাসূলুল্লাহকে জলদি ধরে নিয়ে রাসূলুল্লাহকে আমার বিস্তারের উপরে শুইয়ে দিলাম। আল্লাহ পাকের নবী যেই না বিস্তারের উপরে শুইয়ে দিলাম, তার আগ মুহূর্ত পর্যন্ত নবী আমার কুররাতু আয়ুনিয়াস সালাত, কুররাতু আয়ুনিয়াস সালাত বলতে লাগলেন। হে দুনিয়ার মুসলমান মনে রাখুন, মা আয়েশা একবারের জন্য ডেকে বললেন, হে বিশ্ব নবীর উম্মত, উম্মতানিরা মনে রাখো, আল্লাহ পাকের নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশ কিছু সময় পরে নবী আমার আস্তে আস্তে করে বলতে শুরু করলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি, আল্লাহ আমার উম্মতের উপায় কি, আল্লাহ আমার উম্মতের উপায় কি। এ জগতের মানুষেরা মনে রাখো, ওরে বিশ্ব নবীর উম্মত উম্মতানিরা মাথা গাতো। আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জান আয়েশা বলেন, নবী আমার এই কথা বলতে বলতে নবী কিছু সময় পরে এই জগৎটারে ছেড়ে মহান আল্লাহর প্রিয় হয়ে গেলে। এবার বলেন, নবী রব্বি হাবলি উম্মতি কোথায় বলেছেন? বলেন বাবা, মরে গেছেন নাকি আপনারা? পাল্টে দেবো, পাল্টে দেবো, বলেন বলেন বলেন। এখনো রুট আছে, আমি রুট পাল্টে দিতে পারি। নবী ইন্তেকালের আগে বললেন রব্বি হাবলি উম্মতি, সেটাকে নবীর জন্মের সাথে লাগিয়ে দেওয়া হলো। অথচ বসিরহাটের বড় মাওলানা হুজুর তিনি বলেছেন এটা ডাহা মিথ্যা কথা। আর ওই রাসূল জানিয়েছেন, মান কাদিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু ফিন্নার আও মিনান নার। দুটো হাদিসের দুই রকম বয়ান আছে ভাই, যার অর্থ এক, যে যদি কেউ আমি রাসূল আমার উপরে মিথ্যারোপ করে, সে যেন তার জায়গাটা জাহান্নাম বানিয়ে নিল। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ও ভাই, আমি আপনার কাছে সেই নবীর স্মৃতিচারণের মজলিসে নবী দিবস করতে বসেছি। অন্তত সেই নবী সম্পর্কে যদি আপনার ভিতর থেকে মিথ্যাটুকু দূর না হয়, আপনি কি নবী দিবস পালন করবেন? আপনি একটাবার ভাবেন তো। আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, এই নবী পৃথিবীতে কি মায়ের পেট থেকেই নবী হয়ে জন্ম নিয়েছেন,
নবুয়াতিত্ব পেয়েছেন? হ্যাঁ, নবী নবুয়াতিত্ব কি মারপেট থেকেই পেয়েছেন? না। কত বছর বয়সে? একটু বলেন, বলেন। 40 বছর বয়সে নবুয়াতিত্ব পেয়েছেন। ভাই, নবুয়াতিত্ব চালিয়েছেন কত বছর? মাত্র 23 বছর। 63 বছরে ইন্তেকাল করেছেন। 40 বছরে নবুয়াতিত্ব পেলেন, 63 বছরে ইন্তেকাল করলেন। তাহলে 23 বছর তিনি নবুয়াতিত্ব চালিয়েছেন। ভাই, নবী এই 40 বছরের পর থেকে কি নবী? না, তারও অনেক অনেক আগে থেকে আল্লাহ পাকের দরবারে নবী। কত আগে জানা আছে? জি, নবী নিজেই হাদিসে বলেছেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি আল্লাহর কাছে ওই সময় থেকে নবী আছি যে সময়ে আল্লাহ আদমকে গড়ার জন্য পানি আর মাটি দুটোকেও সংমিশ্রণে আনিনি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আদমও যখন, আদমকে তৈরি করার পুতুলও যখন তৈরি করা হয়নি, তারও আগ থেকে আমি আল্লাহর কাছে নবী। এ নসিহত মনে হয় আপনাদের জানা। ভাই, শুধু স্মরণটুকু করিয়ে দেই, নবী কবে থেকে নবী। এই জিবরাইল আমিন আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে এসে বলছেন, এই রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার না একটা কথা প্রায় জিজ্ঞাসা করব আপনার কাছে বলে মনে হয়, কিন্তু সেই আল্লাহর বিধান দেওয়ার পরে মনে পড়ে না, আমি চটজলদি ফিরে যেতে হয়, যার জন্য আপনার কাছে জিজ্ঞাসা করার মতো অবকাশ পাই না। ইয়া রাসূলুল্লাহ, একটু বলবেন, এই মহান আল্লাহ আপনাকে আগে সৃষ্টি করেছে না আমার আগে সৃষ্টি করেছে? জানা আছে? যে আল্লাহ আপনার বয়স বেশি দিয়েছে, আপনাকে আগে সৃষ্টি করেছে না আমার সৃষ্টি আগে করেছে? জিবরাইল আমিন আলাইহিস সালামের প্রশ্নে নবী একটু মুচকি হাসলেন, হেসে বললেন যে আল্লাহ তোমাকে কবে তৈরি করেছে, কি করে তৈরি করেছে, তুমি একটু বর্ণনা দাও তো। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে কবে তৈরি করেছে তো আমি জানি না, তবে তৈরি করার যখন আমি জান্নাতে বিচরণ করতাম, আমি একটা সৃষ্টির কোন বস্তুকে দেখতে পাই, সৃষ্টির কোন প্রাণীকুল কিছুই আমি দেখতে পাইনি। আমি জিবরাইল, আমাকেই আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। प्यारा गाज़रीन मजलिस बने रखूल अल्लाह नबी दीन व दुनिया बादशाह हबीबुल्लाह जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नबी আমার একটা বারের জন্য জিজ্ঞাসা করলেন, এ ও ভাই জিবরাইল, তুমি কি ওই জান্নাতের ভিতরে কোন প্রকার কোন জিনিস কোন কিছু তোমার চোখের সামনে পড়ে নাই? আল্লাহ পাকের নবীর কথায় জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই জান্নাতের আকাশের গায়ে একটা নক্ষত্র উদয় হতে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ওই নক্ষত্রটা একবার উদয় হলে ৭০,০০০ বছর ধরে জ্বলে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ওই নক্ষত্রটা আবার ডুবে যায়, ওই নক্ষত্রটা ডুবন্ত অবস্থায় ৭০,০০০ বছর আবার থেকে যায়। ইয়া রাসূলুল্লাহ, ওই নক্ষত্রটা আবার উদয় হয়, আবার ৭০,০০০ বছর আলো দেয়, আবার নক্ষত্রটা নিভে যায়, আবার ৭০,০০০ বছর নিভে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জিবরাইল ওই আলোটা জান্নাতের আকাশের গায় একবার নয়, দুবার নয়, ১০০, ২০০, ৫০০ বার নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জিবরাইল ওই জান্নাতের আকাশের গায়ে উদয় হওয়া নক্ষত্রটাকে আমি আমার জিন্দেগিতে ৭০,০০০ বার দেখেছি। একটা তারা উদয় হয়, জ্বলে যখন ওঠে ৭০,০০০ বছর, আবার ওই তারাটা একটা সময় নিভে যায় ৭০,০০০ বছর পরে।
নিভে যাওয়ার পরে নিভন্ত অবস্থাতেই 70,000 বছর থাকে। আবার ওই একই নক্ষত্রটা আবার জাগ্রত হয়, আবার 70,000 বছর জ্বলে থাকে। এই নেভা জ্বলা এই তারাটাকে জ্বলে উঠতে আমি জিবরাইল আমার জীবনে 70,000 বার দেখেছি। একটু জোরে বলি। प्यारा हाज़िरीन मजलिस मुने रागुल अल्लाह नबी दीनो दुनिया बादशाह हबीबुल्लाह जनाबे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह पाकेर नबी আমায় বললেন, ও ভাই জিবরাইল, ওই নূরটা অন্য কোনো নূর নয়, ওটাই ছিলাম আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হে ভাই জিবরাইল, তুমি জান্নাতের আকাশের গায় ওই নক্ষত্রটাকে 70,000 বছর পর পর দেখেছো, 70,000 বছর ধরে দেখেছো, 70,000 বার দেখেছো। কিন্তু তুমি কি জানো, ওই জান্নাতের আকাশের গায়ে ওই তারা তখনো যায়নি। তারও হাজার হাজার বছর আগে আমার আল্লাহ আমার নূরটারে তৈরি করে, আমার আল্লাহ তার কুদরতি হাতের উপরে আমার নূরটারে নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নামে তাসবিহ পড়তে লাগে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি জান্নাতের আকাশের গায়ে দেখেছো, তারও 70,000 বছর আগে আল্লাহ আমার নূরটাকে তৈরি করে নিজের কুদরতি হাতে রেখে মুহাম্মদ নামের জিকির করেছে। একটু সুবহানাল্লাহ বলেন। ইয়া কি জিবরাইল, হে ভাই জিবরাইল মনে রাখো, তারপরে আমার আল্লাহ জান্নাতের গাছের উপরে আমার নূরটারে রেখে দেয়। ওই জান্নাতের গাছের উপরে আমার নূরটা 70,000 বছর ধরে ছিল। ও ভাই জিবরাইল, তারপরে আমার আল্লাহ ওই নূরটাকে নিয়ে জান্নাতের আকাশের গায়েতে লটকে দিলে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর এইবার বয়স কত? নবীর বড় না জিবরাইল বড়? একটু হিসাব করতে আসো। ও ভাই, সেই নবী যে নবী পৃথিবীতে নবুয়াতিত্বের পিরিয়ড পেলেন 40 বছরে, যে নবী পৃথিবীতে নবী হয়ে এলেন নবী আদমের সৃষ্টি করার আরো হাজার হাজার লক্ষ কোটি বছর আগে, সেই নবীর জিন্দেগি আমি 2 ঘন্টা এখানে এসে বলবো আর আপনার মাথায় কিছু ঢুকবে, এটা সম্ভব না। এই নবীর ছোট্ট ইতিহাস আমি বলছি। নবী যখন সেই আদম তৈরির আগ থেকে নবী, আর নবীর বার্তা যখন পৃথিবীতে সমস্ত নবীরাই দিয়েছে, তাহলে ওই নবীকে আল্লাহ নবী বানাতে 40 বছর কেন সময় নিলেন? কথা বুঝে আসলো বাপ? নবী যখন নবী রয়েছে আল্লাহর দরবারে, নবী আদম তৈরি হওয়ার লক্ষ কোটি বছর আগে, জিবরাইল আমিন আলাইহিস সালাম তৈরি হওয়ার 140 কোটি বছর আগে সেই নবী পৃথিবীর জমিনে নবুয়াতিত্ব পাচ্ছেন 40 বছর বয়সে। কেন? একদিন হিসাব করে দেখেছেন? শুধু তো নবী দিবস শুনেছেন, বলেন দিন কি জন্য দেখি? তালিকা তলায় 80 আর না 80, এটাই আমার জীবনের হয়তো শেষ হল। কিন্তু এতটুকু কথা আপনার কাছে প্রশ্ন করতে শিখিয়ে দেব। সারা জনম ধরে নবী 40 বছর বয়সে নবুয়াতিত্ব পেয়েছে, এই কথাটা শুনলেন, কিন্তু নবী হিসেবে মেনে নিয়েছেন। নবী সেই আদম তৈরির আগ থেকে নবী, তাহলে সেই নবী 40 বছরের নবুয়াতিত্ব পাওয়ার কারণটা কি?
প্যারা হাজিরিন মজলিস মনে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবী জমিনে মক্কা নগরীর মানুষদিগের সঙ্গে ওঠা বসা করালেন। আমার আল্লাহ পৃথিবীর মানুষগুলোর ভিতরে, মক্কা নগরীর মানুষগুলোর দিল অত্যন্ত শক্ত, তারা তাদের ভিতরে রয়েছে কঠোরতা, তাদের ভিতরে রয়েছে হিংস্রতা। এ দুনিয়ার মুসলমান মনে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবী জমিনেতে তিনি এমন ভাবে মানুষদিগের কাছে নিজের চরিত্রটারে দেখিয়েছেন, নিজের আদব আখলাকটারে দেখিয়েছেন। পৃথিবী জমিনের মানুষদিগের কাছে আমার আপনার নবী এমন ভাবে নিজের নীতি নৈতিকতাগুলোরে দেখিয়েছেন। গোটা মক্কা নগরীর মানুষগুলো, এমনকি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সবচাইতে বড় বড় দুশমনগুলো আল্লাহ পাকের নবীর আয়ত্তাধীন চলে গেল। নবী তারা অনুগত্য স্বীকার করলো, নবীকে তারা বিশ্বস্ত মেনে নিল, নবীকে তারা ভালো বেটা বলে মেনে নিল। হে জগতের মুসলমান মনে রাখুন, পৃথিবী জমিনেতে আমরা জানি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শ্রেষ্ঠতম একটা লকাব হলো আল আমিন তথা সত্যবাদী। নবীর একটা উপাধি আছে না, কি? আল আমিন, যার মানে চরম সত্যবাদী, যার সত্যবাদিত্বের কোনো কিনারা নাই। আমি আপনার কাছে বলছি, এই চরম সত্যবাদী বা নবী সত্যবাদী এই উপাধিটা দিয়েছিলেন কে? রাসূলের সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুল্লাহ বিন ওমর, এরা কেউ না। মক্কা নগরীতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরমতম দুশমন নাম যার আবু জাহাল, সেই আবু জাহেলের মুখ থেকে ব্যক্ত হওয়া আমার আপনার নবীর উপাধি আল আমিন তথা সত্যবাদী। একটু জোরে বলেন, আর একটু জোর করে বলে। নবীর আল আমিন উপাধি দিয়েছে কে বলেন? আবু জেহেল। ভাই কপাল ফাটা কি জাতের মানুষেরা, একটাবার মনে রাখেন ভাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই 40 বছরের ভিতরে আল্লাহ নবুয়াতিত্ব না দিয়ে এই সমাজের সঙ্গে মিলিয়ে নিয়ে মিশিয়ে নিয়ে মানুষের কাছে বিশ্বস্ততা গ্রহণযোগ্যতা আল্লাহ অর্জন করিয়ে নিয়েছেন। কিন্তু কপাল যার ফাটে না, তার কোন দিক থেকে গড়ার মতো পরিস্থিতি আর হয় না। আবু জাহেল, যে আবু জাহেল নিজে রাসূলুল্লাহকে আল আমিন তথা সত্যবাদী বললেন, ওই নবী যখন নবুয়াতিত্ব পেয়ে ওই মক্কা নগরীর পাহাড়ের উপরে দাঁড়িয়ে মক্কা নগরীর মানুষগুলোকে ডাক দিয়ে বললেন যে আমি মুহাম্মদ, তোমরা কি আমাকে বিশ্বাস করো? আবু জাহেল সহ সমস্ত মক্কা নগরীর মানুষগুলো বলল, আমরা তোমারে বিশ্বাস করি বই কি, তোমাকে তো আমরা আরবের শ্রেষ্ঠ সত্যবাদী বলে জানি, তোমার খানদানকে সত্যবাদী বলে জানি, তোমার বাপকে সত্যবাদী বলে জানি, তোমার দাদাকেও আমরা সত্যবাদী বলে জানি। একটু জোরে বলো রাসূলুল্লাহ। ব্যাস, রাসূলুল্লাহ ওই সময় বললেন, আমি যদি বলি যে এই মক্কা নগরীর এই পাহাড়ের পিছন দিক থেকে কোন শত্রু আসছে তোমাদের আক্রমণ করতে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তো বলছে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। কেন করব? বিশ্বাস না করার তো কোনো জায়গা নেই। তোমার ভিতরে তো আমরা এই মিথ্যাচার কোনোদিন দেখিনি। তোমার কাছে তোমার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন তোমার ভিতরে মিথ্যাচার দেখিনি, তোমার কথা কি করে অবিশ্বাস করব? নবী ব্যাস ওই সুযোগেই আবু জাহেলের কাছে বললেন, তাহলে তোমরা পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ব্যাস, যে তর্কে দাওয়াত সেই তর্কেই মানুষ পরিবর্তন। মুহূর্তের ভিতরে আবু জাহেল বলতে শুরু করলেন,
তাব্বান লাক, তুই ধ্বংস হ। কারে বলছে? রাসূলুল্লাহকে। আবু জাহেল বদদুয়া দিচ্ছে, তুই ধ্বংস হ। আল্লাহ তোর হাত ধ্বংস হোক, তুই নিজে ধ্বংস হ। তুই মিথ্যাবাদী, তোর বাপ মিথ্যাবাদী, তোর দাদা মিথ্যাবাদী, তোর গোটা বংশ মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন। যে আবু জাহেল ওই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে নিজেই বললেন, স্বীকৃতি দিলেন, তুমি সত্যবাদী, তোমার বাপ সত্যবাদী, তোমার দাদা সত্যবাদী, তোমার গোটা বংশ সত্যবাদী। শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাক্যটুকু প্রচার করাতেই সেই আবু জাহেল রাসূলের প্রতি অভিশাপ করলো, রাসূলকে ধ্বংসের জন্য আক্রমণ করলো, রাসূলকে নস্যাৎ করে দেওয়ার জন্য অভিশাপ দিল। আবু জাহেলের অভিশাপ তো রাসূলুল্লাহ লাগবে নাকি? জেলের আশীর্বাদে খাল শুকাবে নাকি? প্যারা গাজির মজলিস মনে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর যেই না আবু জাহেল একবারের জন্য নবীর প্রতি এমন করে অভিশাপ দিতে লাগলেন, আমার আল্লাহ একটা মুহূর্তের জন্য বিলম্ব না করে আমার আল্লাহ জিবরাইলকে আল্লাহ পাকের নবীর কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে চলে এলেন। আল্লাহ নবীর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ আপনার জন্য বার্তা পাঠিয়ে দিয়েছে, আপনার জন্য আমার আল্লাহ পয়গাম পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাকের নবীর কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম পড়ে শোনালেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। হে দুনিয়ার মুসলমান মনে রাখুন, আমার নবীর প্রতি আবু জাহেল অভিশাপ দেবার জন্য আমার আল্লাহ সইতে পারলেন না, আমার আল্লাহ সহ্য করলেন না। আমার আল্লাহ নিজের পক্ষ থেকে আবু জাহেলের জন্য আমার আল্লাহ অভিশাপ পাঠিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা এবং সে নিজে ধ্বংস হোক, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের মাল সম্পদ সন্তান সন্ততি কোনো কিছু তার কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, খুব শীঘ্র অচির ভবিষ্যতে অতীব তাড়াতাড়ি ওই আবু জাহেল জাহান্নামের খোরাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের জন্য অভিশাপ দিলি, আল্লাহ একটা মুহূর্তের জন্য বিলম্ব না করে সূরা লাহাব অবতীর্ণ করে আবু জাহেলের ঘাড়ে পাল্টা অভিশাপ। হয় মজার বিষয় আর দুঃখ আর পরিতাপের বিষয় বোঝেন, এই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দুইটো কন্যা সন্তান তখন আবু জাহেলের দুই বেটা উতবা আর উতাইবার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ। এখন বলেন, রাসূলুল্লাহ আবু জাহেলের বিরুদ্ধে রাসূলের মুখ থেকে যখন অভিশাপ বার হবে, সেই বাড়ির মেয়ে এই বাড়ি এসে ভাত খাবে, এটা সম্ভব? সম্ভব? প্যারা হাজিরিন মজলিস মনে রাখুন, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেতনার উপরে আমার আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন। কোরআনের বাণী যখন সূরা লাহাব যখন অবতীর্ণ হলেন, আবু লাহাব নিজের দুইটো বেটারে ডাকলেন, ও বাবা উতবা, ও বাবা উতাইবা, দেখো না তোমার শ্বশুর তথা মুহাম্মদ আমার নামে অভিশাপ দিয়েছে, আমার ধ্বংস চেয়েছে, আমার সম্পদের ধ্বংস চেয়েছে, আমার সন্তানের ধ্বংস চেয়েছে। যে মুহাম্মদ আমার জন্য ধ্বংস চায়, যে মুহাম্মদ আমার বেটাদের ধ্বংস চায়, যে মুহাম্মদ আমার
পদের ধ্বংস চায়, তোমরা কি সেই মুহাম্মাদের বেটিগুলোরে নিয়ে ঘর করবে? বেটাগুলো বললেন না বাবা, আমরা কখনো না, ওই মুহাম্মাদের বেটিকে আমরা কখনো নিজেদের বিছানা সজ্জা আমাদের জীবন সঙ্গী করে রাখতে পারি না। হে দুনিয়ার মুসলমান, মনে রাখুন আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দুইটি মেয়েরে হিচড়ে হিচড়ে টেনে 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 আল্লাহ নবীর আঙিনাতে ফেলে একবারের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর ডেকে বললেন, হে মুহাম্মদ, তুই আমার প্রতি অভিশাপ দিয়েছিস, নে তোর দুটি বেটিরে আমার বেটা আমার দুইটো বেটা আর তোমার দুইটো বেটিরে তালাক দিয়ে দিল। ও বেটা মুহাম্মদ, তুমি তোমার বেটিগুলোরে তোমার ঘরেতে তুমি খুঁটি বানিয়ে রাখো। প্যারা হাজিরিনে মজলিস, মনে রাখুন পৃথিবীর জমিনে একটা বাপের কাছে সবচাইতে দুঃখ কষ্ট যন্ত্রণার সময় হলো মা কিংবা বাপ যখন নিজের তৈরি করা রক্তের নারী ছেঁড়া সন্তান কন্যা সন্তানটারে সাজিয়ে গুজিয়ে নৌসা পাঠিয়ে বৌসা বাড়িয়ে অন্যের ঘরের বধূ করে যখন বিদায় দেয়, তার চাইতে বড় কষ্ট বাপ মার পৃথিবী জমিনেতে আর কিছু নাই। হে দুনিয়া মুসলমান, কিন্তু সেই বাপ সেই মা সেই মেয়েটা যদি সুখে থাকে, বাপ মা বড় আনন্দিত হয়। সেই মেয়ে যদি তালাক পায়, সেই মেয়ে যদি কষ্টে থাকে দুঃখে থাকে, বাপ চোখে আড়ালেতে কাঁদে, মা জননী ঘরে ঘরে আঁচলে মুখ মশে। হে দুনিয়ার মুসলমান, মনে রাখুন আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব আমার, আল্লাহ পাকের নবী আমার নবীর আঙিনায় দুইটি কন্যা সন্তানকে কেবলমাত্র তৌহিদের বাণী প্রচারের জন্য, কেবলমাত্র কলেমা বাণী প্রচার দেওয়ার জন্য আবু জাহেল রাসূলুল্লাহ দুইটি কন্যাকে তালাক নিয়ে, নিজেদের বেটার কাছ থেকে তালাক নিয়ে নবীর আঙিনাতে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, বেটা মুহাম্মদ, তুই যখন আমার শত্রুতা করলি, তোর কন্যা সন্তানের আমার ভিটেতে কোনো জায়গা নাই। একটা বেটি যদি তালাক পেয়ে বাড়ি আসে, সমাজে দেখবেন অনেক সময় হয় সংসার টিকে না। যে বাপের কন্যা বাড়িতে আছে, ও বাপ দেখবেন সমাজে হেসে খেলে বেড়াচ্ছে। বাপ যখন একটাবার রাতের বেলা বালিশে মাথা দেয় না, বাপের কলিজাটা কাঁদে কাঁদে বিছানা ভেজায়, বালিশ ভিজিয়ে ফেলে, আপনার সামনে প্রকাশ করে না। একটা কন্যা সন্তানের জন্য যদি এই হয়, দুইটো কন্যা সন্তানকে তালাক দিয়ে রাসূলুল্লাহ আঙিনাতে ফেলে রেখে গেল। রাসূল জিন্দেগিতে কখনো বদদুয়া করেননি ভাই, তবে সেদিন রাসূলুল্লাহ নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি। রাসূলুল্লাহ একদিন ওই বদদুয়া করেছিলেন, জি যে আল্লাহ, আজ যেমন আমাকে এই দুটো আমার দুটো কন্যাকে যেমন তালাক দিয়ে যে দুটো জালিয়াত আমার দুইটো কন্যাকে আমার আঙিনাতে ফেলে গেল, আল্লাহ ওই দুটোকে আপনার জঙ্গলের দুই কুত্তা দিয়ে ওদেরকে খাইয়ে দেবে। রাসূলুল্লাহ যদি দোয়া করে, সেই দোয়া কবুল হবে না? হবে না? আবু জাহেল রাসূলুল্লাহর যাই করুক, অস্বীকার করুক, বিশ্বাস কিন্তু আসল জায়গায় ঠিক। যখনই শুনল যে মুহাম্মদ তার দুই বেটার জন্য অভিশাপ দিয়েছে, সর্বক্ষণ সর্ব অবস্থাতে দুই বেটাকে পাহারা দিয়ে ঢেকে ঘিরে রেখে দিতেন। ইতিহাস পড়েও রেখেছেন, শুনেও রেখেছেন। জি, কোন এক তিজারাতে, কোন এক ব্যবসাতে, সেই ব্যবসাতে ওই উতবা উতাইবা ভাই ছিল। ওদেরকে যেহেতু রাসূলুল্লাহর বদদুয়া রয়েছে, তো সবাই পাহারা দিয়ে মাল সামানগুলো, ব্যবসার মালগুলো এক জায়গায় টিলা তৈরি করলেন, পাহাড়।
করে সেই পাহাড়ের মাথায় দুজনকে শুইয়ে রেখে এলেন, বসিয়ে রেখে এলেন, আর চতুর্ধারে ওই সম্পদের টিলার ভাগ ভাগ করে, তুই এই টাইম থেকে এই টাইম ঘুমাবি, বাকিরা জেগে থাকবে, তোরা এই টাইম থেকে এই টাইম ঘুমাবি, ওরা জেগে থাকবে। এই করে ভাগ করে সমস্ত মানুষগুলোকে ভাগ করে দেওয়া হলো। রাতের বেলায় আবু জাহেলের দুই বেটা উতবা ও তাইবা কোথায় গেল আর খুঁজে পাওয়া গেল। দুটোর কলিজাকে আল্লাহ, কুত্তাগুলো, জঙ্গলের নেকড়েগুলো তাদের বুক ছিনাটাকে চিরে তাদের দেহের ও দিল কলিজাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছে। রাসূলুল্লাহর বদদোয়া। ও ভাই, আল্লাহ পাকের কোরআনে সেই বদদোয়া আজও পর্যন্ত হাজী সাহেব জানারা হজ করতে যান জানেন। একটা হাজী সাহেব থাকলে খুব ভালো বলতে পারতাম। ও ভাই, হাজী সাহেবরা হিসু করে একটা জায়গায়, হাজী সাহেবদের জন্য হিসু করার একটা জায়গা আছে, বড় একটা জায়গা, যেখানে শত শত মানুষ একসঙ্গে হিসু। বড় মজার বিষয়, যে জায়গাটায় হিসু করে ওইটাই হলো আবু জাহেলের ভিটে। ওইটাই হলো আবু জাহেলের ভিটে, ওইটাই আবু জাহেলের বাসঘর। प्यारा हाजिरीन मजलिस মনে রাখুন, আল্লাহ নবী পৃথিবী জমিনে এলেন কেবল মাত্র নবী 40 বছর ধরে যতদিন না দিনের দাওয়াত প্রচার করেননি, ওই নবীর কোনো শত্রু ছিল না। নবী যতদিন দিনের দাওয়াত দেয়নি, নবী যতদিন কলেমার দাওয়াত দেয়নি, গোটা মক্কা নগরীতে একটা নবীর দুশমন ছিল না, বরং সবার কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেবল মাত্র গোটা মক্কা নগরীর শ্রেষ্ঠ বালক হিসাবে ছিলেন, শ্রেষ্ঠ যুবক হিসাবে ছিলেন, শ্রেষ্ঠ মানুষ হিসাবে রচিত হলেন। এই দুনিয়ার মুসলমান মনে রাখুন, আল্লাহ নবী যখন থেকে বলা শুরু করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আবু জাহেল রাসূলুল্লাহ দুশমনি করলেন, উতবা আবু জাহেল করলেন, আবু লাহাব করলেন, উতবা করলেন, উতাইবা করলেন। রাসূলুল্লাহর বড় 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 যারা সাহাবী হয়েছে, পরে তারা রাসূলুল্লাহ সাহাবী হযরতে ওমর তখনও কলেমার দাওয়াত নেয়নি, ওমরও তখন শত্রুতা করেছে। এই দুনিয়ার মুসলমান মনে রাখুন, যে মুহাম্মদকে মহান আল্লাহ গোটা মক্কা নগরীতে 40 বছর অলিতে গলিতে মুহাম্মাদের চরিত্রকে দেখিয়ে দিয়েছে, মুহাম্মাদের নীতিটারে দেখিয়ে দিয়েছে। মুহাম্মাদের ভিতরে কোনো অন্যায় নাই, মুহাম্মাদের ভিতরে কোনো ফালতু কথা নয়, মুহাম্মাদের ভিতরে কোনো গালিগালাজ নাই, মুহাম্মাদের ভিতরে কোনো অশ্লীল বাক্য নয়, মুহাম্মাদের ভিতরে কোনো ঝগড়া বিপদ কলহ নাই, মুহাম্মাদের ভিতরে কোনো প্রকার সমাজ বহির্ভূত কোনো কর্ম নাই। এই দুনিয়ার মুসলমান মনে রাখুন, আমার আল্লাহ 40 বছর বয়সে নবীর কাছে নবুয়তিত্ব চেয়ে দিলেন। নবী যখন দিনের দাওয়াত দিলেন, আবু জাহেল শত্রুতা করলো, আবু লাহাব শত্রুতা করলো, উতবা শত্রুতা করলো, উতাইবা শত্রুতা করলো, রাসূলুল্লাহ সাহাবী হযরতে ওমর তখনও শত্রুতা করলো, রাসূলুল্লাহ সাহাবী হযরতে আবু লাহাব, রাসূলুল্লাহ সাহাবী আমিরে মুআবিয়ার বেটা আবু সুফিয়ানও তখন শত্রুতা করলো। এ দুনিয়ার মুসলমান, একে 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 যারা গোটা মক্কা নগরীতে রাসূলুল্লাহ রে আল আমিন বলে আখ্যা দিল, তারাই তো পরবর্তীকালে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কা নগরীর পাগল এবং উন্মাদ বলে ঘোষণা দিল। কারণ শুধু একটাই, দেখেন 40 বছরের আগ পর্যন্ত রাসূলের জিন্দেগি হিস্ট্রি করে মানে গবেষণা করে দেখুন, যত পৃথিবীর প্রামাণ্য ইতিহাসের কিতাব আছে সবগুলোকে নিয়ে বসে রাসূলুল্লাহর এই 40 বছরের আগ পর্যন্ত, নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত মক্কা নগরীতে রাসূলুল্লাহর একটা শত্রুতা ছিল, আপনি বার করে দিলে আমি আপনার সারা জনম গোলামি করে কাটিয়ে দেব। তবে একটা প্রশ্ন থাকবে, হুজুর রাসূলুল্লাহ যে নবী জন্ম নিয়েছে খ্রিস্টান পাদ্রীরা যে জানে, হ্যাঁ, কিন্তু এই যে সেই নবী
কেবলমাত্র একজন পাদ্রী ধরতে পেরেছিল, নাম ছিল যার বুহাইরা। সুবহানাল্লাহ বলেন। সেই বুহাইরা নিজে বুঝতে পেরে রাসূলের চাচা আবু তালেবের হাতে উঠিয়ে দিয়ে বলেছিলেন, বাবা আবু তালিব, তুমি এই বেটাকে নিয়ে সামদেশে সিরিয়াতে যেও না ব্যবসা করতে। এই বেটার শত্রু হাজার হাজার মানুষ, একে হত্যা করার জন্য দিন রাত 24 ঘন্টা এক করে করছে। রাসূলুল্লাহকে ফিরিয়ে এনেছিলেন, চাচা নিয়ে যাই ভাই। সেই নবী, যে নবীর জিন্দেগিতে আপনি নবী দিবস পালন করেন, ওই নবীর জিন্দেগিতে একটা শত্রুতা ছিল না। শত্রুতার জায়গা তৈরি হয়েছে কোথায়? শুধু তৌহিদের বাণী, আল্লাহর কলেমা, আল্লাহর দ্বীনের দাওয়াত প্রচারের জন্য। আমার মতো মৌলভী সাহেব যদি সেই নবীর জীবনের সত্য ঘটনা উঠিয়ে দিয়ে আমি যদি কালিকাতলার মুসলমানের কাছে ঘৃণার পাত্র হই, তাতে আলহামদুলিল্লাহ আমার কোনো যায় আসে না, কোনো যায় আসে না। प्यारा गाज़ी रे मजलिस मने रसूल अल्लाह नबी दीन व दुनियार बादशाह हबीबुल्लाह झिलमिल झिलमिल करे जाए आकाशेर ओई तारा, आकाशेर ओई तारा। शरमे चाँद लुकाए जे मुख देखे नूरे नजारा। झिलमिल झिलमिल करे जाए आकाशेर ओई तारा, आकाशेर ओई तारा। আরশ হতে নেমেছে জান্নাতের বাসিনী, চমকে গেল দেখে চেহারাতে নুরানি। মা হাওয়া মা মারিয়াম এলো, ও সে মা হাওয়া মা মারিয়াম এলো, আরো এলো মাগজেরা। ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা। জান্নাতি দুয়ার খুলে আসে দলে দলে, দেখে নূরে তাজাল্লি মারহাবা সবই বলে। ও সে ভিড় করিল দেখার তরে, ও সে ভিড় করিল দেখার তরে। খোদার ঘুর বালারা, ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা। গান গেয়ে যায় বুলবুল মধুর সুরজ তুলে, বন ময়ূরী নাচে পেখম তার ওই মেলে। নাচে খুশিতে আসমান জমিন, ও সে নাচে খুশিতে আসমান জমিন। দেখে খোদার পিয়ারা, ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা। আল্লাহুম্মা
জি ভাই, আমি আর নসিহাতের মূল পাঠভূমি কি এতটুকু আশা রাখি, যেহেতু এক নসিহাত শোনালো তার উপরে অ্যান্টিডোট পড়ায় সবার মাথায় ঠিক মতো ক্যাচ করিনি ভাই। এই নবীর জিন্দেগিতে নবী পাথর খেয়েছেন তয়েববাসীর কাছে, নবী দাঁত শহীদ করেছেন ওহদের মাঠে, নবীকে কাবার চত্বরে আবু জাহেল পাথর মেরে মাথা ফাটিয়েছে, নবীকে এক ঘরে করেছে, পানি বন্ধ করেছে, খাবার বন্ধ করেছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করেছে। সব কিছুর পিছন দিয়ে একটাই কারণ, রাসূলুল্লাহ তৌহিদের বাণী প্রচার করেছে, আল্লাহর একত্ববাদের বাণী প্রচার করেছে। যার কারণে যে মানুষটা 40 বছর মক্কা নগরীর মানুষের কাছে শত্রু ছিল না, সেই মানুষটাই রাসূলুল্লাহ মক্কা নগরীর মানুষদের কাছে সবচাইতে বড় দুশমনে পরিণত হলো। কারণ একটাই, ওই নবীর উদ্দেশ্য ছিল এটাই, আমার এই উম্মাত আল্লাহ পাকের কোন বান্দা একটা যেন আল্লাহর গজবের জাহান্নামে কেউ না পড়ে। আমি রাসূলুল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ পাকের তাওহীদ, আল্লাহ পাকের কালমা, আমি আল্লাহ পাকের বিধানগুলোকে পূর্ণতার সঙ্গে মানুষদের কাছে পৌঁছে দিয়ে আমি রাসূলুল্লাহ আল্লাহর নৈকট্য অর্জন করব। তার জন্য আমার জিন্দেগির যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা হোক, আমি সব কিছু অম্লান বদনে মেনে নেব। একটু সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ কি কষ্ট পেয়েছে ওই নসিহত না শুনে, রাসূলুল্লাহ কেন কষ্ট সহ্য করেছে এই নসিহতটা শুনেন। শুধু উম্মতগুলো যেন জাহান্নামী না হয়, উম্মতগুলো যেন পথ হারা না হয়, উম্মতগুলো যেন কোরআন হারা না হয়। ভাই, ওই নবী শেষ বয়সে, নবী জিন্দেগি শেষ প্রান্তরে ওই নবী বলেছেন, আমি রাসূলুল্লাহ চলে যাচ্ছি, বিদায় নেব, বেশি দিন আর সময় নাই, আমি রাসূলুল্লাহ বিদায় দিয়ে চলে যাব। তবে আমি তোমাদেরকে বলি, তোমরা কেউ যেন দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ো না, তোমরা কোনো কিছু ঘাটতি মনে করো না। আমি রাসূলুল্লাহ, আমি থাকবো না, তারপরেও আমার ঘাটতি তোমরা মনে করবে না। আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিসকে ছেড়ে গেলাম, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই দুটো বিষয়কে যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো, পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। একটু জোরে বলেন, আর একটু জোরে বলে কি? এক নম্বরে রাসূল বললেন কিতাব, আল্লাহ পাকের কোরআন, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার, আমি রাসূল, আমার আদর্শ, আমার সুন্নাত, আমার হাদিস। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। সেই নবী জানিয়েছেন আখিরি জামানায় আমার উম্মতদের থেকে সুন্নাতগুলো উঠে যাবে, আমার আদর্শ, আমার নীতি, আমার চরিত্র উঠে যাবে। ওই সময়তে আমার উম্মতগুলো যদি, আমার উম্মতদের ভিতরে কেউ যদি একটা সুন্নাত মরে যাওয়া, লিভে যাওয়া বা কম প্রচলন হয়ে যাওয়া কোন সুন্নাত যদি কেউ জাগ্রত করে, আমি আল্লাহ পাকের নবী জানিয়ে দিলাম, ওই মানুষটার নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবে। একটু জোরে বলে। রাসূলুল্লাহর একটা সুন্নাত আপনাকে জিন্দা করার সময় চলে এসেছে। একটাবার তাকান ইসরাইলের দিকে, তারা আল্লাহর কাছে কাঁদছে, আপনার চাইতে ইমানে অনেক পাকা তারা। বাইতুল মুকাদ্দাসকে জিন্দা রাখতে তারা নিজেদের টন টন রক্ত দিচ্ছে, গোটা বিশ্ববাসী তাদের জন্য দোয়া করছে, মুসলমান। তারপরেও বলেন দিনী ফিলিস্তিনের মুসলমানগুলো কি নিষ্কৃতি পাচ্ছে বাপ? কারণ রাসূলুল্লাহ সুন্নাত ছেড়ে দিয়ে
এই মুসলমান দোয়া করবে আর মুসলমানের দোয়া আল্লাহ কবুল করবে, এটা হয়? এই হলারের ভিতরে হারাম ঢোকাবো আর সেই জবান দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ দোয়া কবুল করবে? ভাই একটু সচেতন হন। আল্লাহ যদি কখনো কোনো সময় নিয়ে আসে, সবে আমি ওয়াজের শুধু ভিতটুকু পুঁতেছি বাপ, এখনো আল্লাহ যদি চায় এবার কখনো যদি নিয়ে আসে, নবী দিবসের মূল জলসা কাকে বলে, আল্লাহ চাইলে একটা পয়েন্ট নোট করে ইনশাআল্লাহ সেদিন আলোচনা করব, আল্লাহ যদি স্মরণে রাখে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জি ভাই, যে নবী সারা জনমটা নিজের জিন্দেগিটা একটা জিনিসের জন্যই তিনি উৎসর্গ করলেন, সেটা হলেন কোরআন, আল্লাহ পাকের বিধান কালাম। ভাই সেই কোরআন জিন্দা রাখতে রাসূলুল্লাহ যুগে যুগে সময়ে সময়ে রাসূলুল্লাহ সাহাবীদের কাছে হাত পেতেছেন। সাহাবীরা কোরআনটাকে জিন্দা রাখতে, আল্লাহর বিধানকে পরিচালনা করতে, আমি রাসূলুল্লাহ আমার অসাধ্যের বিষয় হয়ে পড়ে গেছে, তোমাদের কাছে আমি রাসূলুল্লাহ কাঙালের বেশে হাত পাচ্ছি, আল্লাহর দ্বীনের জন্য তোমরা তোমাদের অর্থ কিছু একটা অংশ দিয়ে ইসলামকে সাহায্য করো। একটু জোরে বলেন। রাসূলুল্লাহ সাহাবীরা নিজেদের শুধু জীবনটুকু রেখে নিজেদের সম্পদের সমস্ত সম্পদ, এমনকি রাসূলুল্লাহর প্রিয়তম সাহাবী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে একটা নুনের চামচ থাকলেও সেটাকেও এনে ইসলামের জন্য, কোরআনের জন্য রাসূলুল্লাহ চরণে বিলিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন, আর একটু জোর করে বলেন। সেই কোরআনের আঙিনাতে আমার মতো নাদানটা একটু দাবি করছে, কর্তৃপক্ষের চালানো অত্যন্ত কষ্টকর, ঋণ মানে দেনা ধার একটা সমাজে জড়িয়ে আছে। বিশেষ করে গত ইসালের সাওয়াবের জলসাটাই সম্পূর্ণ মার খেয়েছে নাকি? যেই শুরু হয়েছে, জাগা সেটা শ্রোতা আসা শুরু, আল্লাহর রহমতের বৃষ্টিও শুরু, টোটাল মজলিসটাই মানে লন্ড ভন্ড মতো, বসবে মানুষ সেরকম বসার জায়গা নেই, কোথায় কাকে বসতে বলবো ভাই? সেখানেও কর্তৃপক্ষের একটা বড় অঙ্কের টাকা মাদ্রাসা থেকে ঘাটতি আছে। আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, এই মাদ্রাসাটাকে, আল্লাহর কোরআনটাকে জিন্দা রাখতে, যে নবী নিজে জিন্দেগিতে ওই কোরআন বাঁচাতে গিয়ে এই সারা জনমটা তিনি দুঃখ কষ্ট যন্ত্রণা সয়েছে, সেই আল্লাহ পাকের কোরআনকে হেফাজত করার জন্য, জানি না এখানকার মানুষের আর্থিক ক্যাটাগরি কেমন, আমি ছোট একটা ভাইয়ের কাছে 5,000 টাকা আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনকে ভালোবেসে রাসূলুল্লাহ সাহাবীরা নিজেদের জান দিয়েছে, মাল দিয়েছে। আপনার কাছে